মূলার শাকগুলো ধুয়ে নিচ্ছি। ভালো করে মূলার শাকগুলো ধোবো, অনেক বালু, কয়েকবার ধুয়েছি। শাকগুলো ভালো করে বেশি করে পানি দিয়ে একটু ভিজিয়ে রাখছি, তারপর আবার ধুয়ে নেব। শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন একটু ভাবে বসিয়ে দেবো। কী আর বলবো, লজ্জার কথা, শহরের মেয়ে হয়ে শিক্ষিত হয়েও এডিট করতে পারি না। এর চেয়ে কষ্ট আর কী আছে বলেন। গ্রামের মূর্খ মানুষও ভিডিও এডিট করতে পারে, আমি পারি না। ছোট মানুষগুলোও করতে পারে না, লজ্জার কিচ্ছু নেই। কী আর বলবো, আপনারা হয়তো হাসবেন যেটা কি, সত্যি আমি এডিট করতে পারি না। আমার খুব ইচ্ছা ছিল একটু ভিডিও বানিয়ে গরিব দুঃখীদের পাশে থাকবো। হয়তো কোনো দিন এটা সম্ভব হয় কি না জানি না, যেহেতু আমি কাজই করতে পারি না ঠিকমতো ওইভাবে, আপনাদের মাঝে ভালো ভিডিও দিতে পারি না। দেখা যাক কি হয়, যদি আদৌ শিখতে পারি। সবাই পাশে থাকবেন, যদি ভালো লাগে পাশে থাকবেন, না লাগলে তো করার কিচ্ছু নেই। ভালো না লাগলে ইগনোর করে চলে যাবেন, এই আর কি। এখানে তো ডাটা কেটে রেখেছি। কাতলা মাছ, 2 রকম মাছ দিয়ে রান্না করবো। ছেলে যেটা পছন্দ করে এটাও দেবো এখানে, আমরা যেটা খাই সেটাও দেবো। তো অবশ্য মাছ কমই খাওয়া হয়, তারপর বড় মাছগুলো বিশেষ করে, ছোট মাছ খেতে বেশি ভালো লাগে। তো শাকগুলো চেপানো হয়ে গেছে, তারপরে যে ডাটাগুলো রেখে দিয়ে মাছ বের করে রেখেছি, মাছগুলো ধোবো, ধুয়ে পরে রান্না করবো। আজকে সব ভিডিও হয়তো দেখাতে পারবো না, কারণ আমি তো আগেই বলেছি এডিট করতে পারি না। এর জন্য যতটুকু পারি মোবাইল টানলে গরম হয়ে যায়। বরবটি ভাজি করব আজকে, এগুলো রান্নাবান্না। রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আজান দিয়ে দিয়েছে, এখন শাক ভাজিটা করে নেব। চুলা চালিয়ে দিয়েছি। বৃষ্টি আসছে, আবার একটু বৃষ্টি পড়ছে, আকাশের অবস্থা। এখানে রসুন দিয়ে শুকনা মরিচ দিয়ে দিয়েছি 2টা। আসলে মানুষ যার যে জীবনে কিচ্ছু পারে না, সে কিচ্ছু পারে না। আমি জীবনে কিচ্ছু করতে পারি না, কী বলবো। যার জীবনে কোনো কিছু না আসে, কোনো দিক দিয়ে আসে না। এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি, মরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। অনেকে আশা না করতে অনেক কিছু পেয়ে যায়, আর আমার জীবনে আশা তো দূরের কথা, এমনি তো কিছু আসে না, আশা করলেও আসে না। লবণও দিয়ে দিয়েছি, শাক দিয়ে দিয়েছি, যেহেতু ধুয়ে ফেলেছিলাম ভাত দিয়েছি। আজকে শাক ভাজি পর্যন্তই দেখাবো, আর রান্না এই পর্যন্ত। আজকে ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, নয়তো কাউকে তো জোর করে নিয়ে আসা যাবে না, ধরে রাখা যায় না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।